প্রিয় বন্ধুরা, কয়েকদিন হয়ে গেল বাড়িতে নেই, পানের দোকানেও নেই। আজকে আপনারা আমাকে দেখতেছেন গুয়াহাটিতে। গুয়াহাটির এক হসপিটালে আমার মাকে নিয়ে এসেছি। চলে এসেছি গুয়াহাটিতে। গুয়াহাটির এক হসপিটালে আমার মাকে এডমিশন করিয়েছি। হসপিটাল মানে এক নার্সিং হোম, 6 মাইলে। নাম হলো, হসপিটালের নাম হলো রহমান হসপিটাল প্রাইভেট লিমিটেড, 6 মাইলস গুয়াহাটি। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে হসপিটালের অ্যাম্বুলেন্স। এই যে হসপিটালে গিয়েছে পেশেন্ট নিয়ে, আর হসপিটালটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে। বন্ধুরা, ওই যে এক ব্যক্তি, ওই যে হসপিটালের বোর্ড এবং হসপিটালের সাথে একটা এটিএম, এবং হসপিটালের বিল্ডিংটা হলো ওই যে উপরে আপনারা দেখতেছেন। ওই বিল্ডিং এর মধ্যে আমার মা আইসিইউতে ভর্তি আছে। আমি নিচে নেমে চলে এসেছি, আমার আর ভালো লাগতেছে না, শুধু আপডেট দিচ্ছি। ওই যে দাঁড়িয়ে বেরিয়ে আসতেছে বন্ধুরা, এই যে রহমান হসপিটালে, ওখান থেকে আপনারা দেখতেছেন পেশেন্টও গাড়ি আসে। আপনাদেরকে এগিয়ে দেখাচ্ছি পুরো বোর্ডটা। এটা একটা প্রাইভেট হসপিটাল, দেখছেন ওখানে লেখা আছে ভিআইপি রোড 6 মাইল গুয়াহাটি, দেখছেন। তারপর ওই যে গেট, তারপর মেন হসপিটালের গেট হলো ওইটা, দেখতে পারতেছেন। ওই যে গেট এন্ট্রি করে। বন্ধুরা, এখানকার গুয়াহাটির নার্সিং হোমের খাস বিশেষত্ব কি? গুয়াহাটি নয়, এর আগে মাকে আমি গোয়ালপাড়াতে নিয়ে এসেছিলাম, ওখানকারও খাস বিশেষত্ব একটা দেখলাম এদের। কি এদের যেখানে হসপিটাল থাকবে বা নার্সিং হোম থাকবে, ওখানে ডক্টর আসবে, বা ডক্টর আসার আগেই পেশেন্টকে আগে নিয়ে যাবে, আইসিইউর ব্যবস্থা করাবে। আইসিইউর ব্যবস্থা করে ওষুধ এমন এমন করে লিখবে যে ডাবল ডাবল, আর এখানকার ছাড়া অন্য বাইরের থেকে ওষুধ আনতে পারবেন না। প্যারাসিটামল 25 রোগের ওষুধ হয়, আর এক রোগের জন্য 25 ধরনের ট্যাবলেট দিয়ে রাখবে, পুরো পেমেন্ট বানাবে। এইভাবে এভাবে খালি ওষুধে ওষুধ ওষুধে ওষুধ আনাবে। বাইরের বাজার থেকে যে ওষুধ নাকি অল্প দামে পাওয়া যাবে, সেই ওষুধগুলো হয়তো অন্য কোয়ালিটির নাকি ছোট একটা স্লিপ দিবে, 8,000 12,000 18,000 টাকার ওষুধ হয়ে যাবে। একটা একটা করে ওষুধের দাম হয়ে যাবে 1400 1800 1700 700 এমন। তো আর অন্য জায়গা থেকে ওষুধ নিয়ে আসলে আর গ্রহণ, অন্য জায়গা থেকে ওষুধ নিয়ে আসলে আর গ্রহণ করবে না, এরকম এখানকার নার্সিং হোমের বিশেষত্ব। আর একজনে একটা কথা বললো যে নার্সিং হোমরা যখনই আপনি পেশেন্ট ঢুকাবেন, তখনই এরা পেশেন্টকে দেখে বাজেট বানিয়ে ফেলে, এই পেশেন্টের কাছে এত টাকা বিল করিয়ে। আমাকে একজন বললো খাস ব্যক্তি, ও মেডিসিন লাইনে কাজ করে। তো ওগুলো দেখছি, মাকে নিয়ে এসেছি, দেখা যাক। আজকে সকাল সকাল থেকে অনেকগুলো ওষুধ নিয়ে দিলাম ভরে ভরে, টোপলা টোপলা করে ওষুধ দিচ্ছি আর দিচ্ছি। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করাতে দিলে সেগুলো অ্যাডভান্স পেমেন্ট করে নেওয়া হলো। তো সবকিছু হয়ে গেছে আজকের মতো। আজকে 3টের সময় আমি যেমন এসেছিলাম ভোরবেলা এই হসপিটালে গুয়াহাটিতে, আপনারা দেখতেছেন ওই যে এটিএম আর ওই যে হসপিটালের বোর্ড, তার পিছনে ওই যে বিল্ডিংটা দেখতেছেন, ওটা হলো হসপিটাল। ওই যে ব্যক্তিটা হচ্ছে হতভাগা, ওই যে হসপিটালে ঢুকছে দেখছেন, তো ওটা হসপিটালের গেট। আমার মা ওখানে সেকেন্ড ফ্লোরে ভর্তি আছে আইসিইউতে। সবাই দোয়া করবেন। ফার্স্ট ভিডিও বানাতে পারবো না, আজকের মতো এই পর্যন্তই। এখানেই শান্ত করছি। আসসালামু আলাইকুম।